বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি এসে গেছি একটা নতুন রিডিং নিয়ে। এখানে দুটো গ্রুপ দেওয়া আছে। আমি বলে দেব যখন আমি এখনই চুজ পাইলের আগেই বলে দেব, কারণ অনেকেই বলেছেন আপনারা যে গ্রুপ যদি হাতে নিয়ে দেখানো হয় তাহলে সেটা আপনাদের জন্য সুবিধে হয় চুজ করতে। আমি বলে দিচ্ছি, কিন্তু 2025 অনেকেই আপনারা আরও অনেক ট্যারো রিডিং দেখেন, আরও অনেক কিছু দেখেন, জানেন, পড়েন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছরটা মঙ্গলের বছর, এবং এই বছর অবশ্যই সব কিছুতে হনুমানজিকে রাখবেন, এবং হনুমানজিকে পারলে প্রতিদিন হনুমান চালিসা শুনবেন। যদি পড়তে নাও পারেন অন্তত পারলে একবার করে শুনবেন প্রতিদিন। আর এই বছর যেহেতু মঙ্গল ম্যাসকুলাইন প্ল্যানেট, সেই জন্য এবছর রেড, অরেঞ্জ এই কালারগুলো আপনি তখনই পরবেন যখন কোনো জায়গায় আপনি এনাফ কনফিডেন্ট ফিল করছেন না এবং নিজেকে কনফিডেন্ট ফিল করাতে চান, নিজের কনফিডেন্সটাকে বুস্ট করতে চান, সেখানটায়। বাকি ক্ষেত্রে একটু আন্ডারটোন কালার, হোয়াইট, গ্রে, ব্রাউন, একটু আন্ডারটোন কালারের উপরে বেশি ফোকাস করলে ভালো হয়। এছাড়া আপনারা যারা কালার থেরাপি সম্পর্কে জানেন বা যারা নিউমারোলজি, কালার এগুলো কিভাবে লিঙ্কড এগুলো জানতে পছন্দ করেন, তারা অবশ্যই জানবেন যে আপনাদের লাইফ পাথ নাম্বার বা আপনাদের ডেট অফ বার্থের সাথে কোন কালার এবছরের জন্য আপনাদের জন্য ভালো সেটা নিশ্চয়ই জানতে পারবেন। আজকের রিডিংয়ের টপিক আপনারা দেখে নিয়েছেন, 2025 আপনাদের কেমন যাবে। আমি শুরুতেই বলে দিই আমরা যেটা করব, 2025-এ আপনার মধ্যে থেকে কোন এনার্জিটা একেবারে রিলিজ হয়ে যাচ্ছে আর কোন এনার্জিটা ইউনিভার্স আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে, এবং আপনার অ্যাফার্মেশন অফ দ্য ইয়ার, পুরো বছরের জন্য একটা অ্যাফার্মেশন যেটা আপনি সারা বছর ইউজ করতে পারেন, সেটা কি, সেটা নিয়ে আমরা এইখানটায় এই রিডিংয়ে কথা বলবো। আমি গ্রুপ দুটো দেখিয়ে দিচ্ছি। এটা ফরেস্ট এসেনশিয়াল, আমার একটা খুব খুবই পছন্দের একটা ব্র্যান্ড, আমাকে গিফট করেছে আমার খুব কাছের একজন মানুষ। এটা ফরেস্ট এসেনশিয়ালের ফেশিয়াল টনিক মিস্ট। এটা রোজ ওয়াটার, অ্যাকচুয়ালি এটা পিওর রোজ ওয়াটার। এটার গন্ধটাও একদম পুরোপুরি গোলাপের গন্ধের মতো, ভীষণ সুন্দর। আমার গোলাপ ফুল খুব বেশি পছন্দ তা নয়, কিন্তু এটার গন্ধটা ভীষণ সুন্দর, ভীষণ সুদিং গন্ধ, ভীষণই। আর এটা এগেইন ফরেস্ট এসেনশিয়ালেরই একটা ফেশিয়াল ক্লিনজার, যেখানে কাশ্মীরি স্যাফরন আর নিম আছে। তো এই দুটো এখানটাতে টপিক, আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি তারপরে রিডিং শুরু করব। থ্যাংক ইউ। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা অবশ্যই আপনাদের রিডিং। এখানটাতে আমরা অবশ্যই দেখব যে আপনার 2025-এ 2025 সালে আপনারা কি একেবারে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এই বছরটা এটা খুব ইম্পর্টেন্ট জানা, তার কারণ 9 নাম্বারটা একটা কমপ্লিশন বোঝায়, একটা শেষ বোঝায়, এবং একটা জার্নি কমপ্লিট হওয়া বোঝায়। এবার শেষ সেটা সবসময় খারাপ নয়, হ্যাপি এন্ডিংও হতে পারে। আর শেষের ক্ষেত্রে কোনো একটা পুরনো বিলিফ সিস্টেম, কোনো একটা পুরনো আমাদের ট্রমা, পুরনো অ্যাটাচমেন্ট, সেটা থেকেও বেরিয়ে যাওয়া হতে পারে। আর শেষ মানেই শুরু। পরের বছর আমাদের সানের বছর, পরের বছর আমাদের সব কিছুরই একটা নিউ বিগিনিং আছে। আর এবছর কমপ্লিশনের ক্ষেত্রেও যারা গত 8 বছর ধরে কোনো কিছুর উপরে কাজ করেছেন, আপনারা সেখানে জাস্টিস অবশ্যই পাবেন। আর আপনাদের ক্ষেত্রে
আপনাদের জীবনটা অনেকটা গোলাপ ফুলের মতোই। এখানে বাইরে থেকে হয়তো দেখতে সুন্দর লাগে, বাইরে থেকে হয়তো আপনি নিজেকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, কিন্তু ভেতরে যে কাঁটাগুলো আছে সেটা আপনি একাই ফেস করেন, এবং সেটাতে যে কত কষ্ট, সেই কষ্টটা কিন্তু আপনি একা ফেস করেন। এবং এই যে একা আপনি কষ্টগুলো ফেস করছেন, এই জিনিসটার মধ্যে দিয়ে আপনার যে জিনিসটা সব থেকে বেশি শিক্ষা বলতে পারেন হয়েছে এতদিনে, যে আমি যদি গ্রাউন্ডেড থাকতে পারি, আমি যদি খুব শান্ত মাথায় কাজ করতে পারি, তবে আমার দ্বারা সব কিছুই করা সম্ভব। কিন্তু অনেকেই হয়তো এই গ্রুপে আছেন যারা অ্যাঙ্গার ইস্যুস বা ইম্পালসিভনেস এই জিনিসটাকে পুরোপুরি নিজের কন্ট্রোল করতে পারেন না, বা আপনাদের চেঞ্জের একটা ভয় সেটা কিন্তু আপনাদের মধ্যে আছে, এই গ্রুপের অনেক মানুষের মধ্যে। আর আমি এবারে দেখব যে আপনাদের, আমি এটাকে পাশে রেখে দিচ্ছি, আমি দেখব আপনারা এই বছরে 2025-এ আপনারা কি রিলিজ করছেন, এবং তারপরে দেখব আপনারা কি ম্যানিফেস্ট করছেন। প্রথমে দেখব আপনারা কি রিলিজ করছেন কমপ্লিটলি। ওকে, ওয়াও, দেখুন ওয়ার্ল্ড কমপ্লিশন বোঝায়। আমি এখানে ম্যানিফেস্ট কি করছেন এখনো নিইনি, এটা রিলিজের পার্টটা। তো এবছর আপনি যেটা রিলিজ করছেন, এখানে অদ্ভুতভাবে হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস মানে অবশ্যই আপনি জানেন, যে যারা ট্যারো কার্ড দেখেন তারা তো অবশ্যই জানবেন, হাই প্রিস্টেস মানে আমাদের ইনটিউশন, আমাদের থার্ড আই। আপনাদের যাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ভিশনকে বিশ্বাস করতে পারতেন না, বা যাদের ক্ষেত্রে ডাউট ছিল যে আমি যেটা ফিল করছি সেটাই কি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে এই ডাউটটা কমপ্লিটলি চলে যাচ্ছে এবছর, উইচ ইজ ভেরি গুড, মানে ভীষণ ভালো। আপনাদের ক্ষেত্রে এই ডাউটটা কমপ্লিটলি চলে যাচ্ছে, এবং আপনারা কিন্তু এবছরে নিজেদের প্রচুর অ্যাটাচমেন্ট ইস্যুস, মানে অ্যাটাচমেন্ট মানে সেটা যে কোনো অ্যাটাচমেন্ট, নিজের রাগের সাথে, নিজের ট্রমার সাথে, যেগুলো হয়তো আপনার হিল করার সময় প্রতিবারই মনে হয়েছে এটার জন্য আমি দায়ী নই, এটা তো আমি করিনি, মানে নিজেকে আপনি অনেক জায়গাতেই ভিকটিম ভেবেছেন। সেই জায়গা থেকে নিজেকে ভিকটিম না ভেবে আপনি নিজের লাইফের কন্ট্রোল নিজে নিচ্ছেন, নিজের জীবনের পুরো কন্ট্রোলটা কিন্তু আপনি নিজের হাতে তুলে নিচ্ছেন। এখানটাতে আমি অবশ্যই ক্ল্যারিফাই করব। সেভেন্থ চক্র, আর্কাঞ্জেল ইউরিয়াল, ওকে, আর অ্যাপ্রিসিয়েশন। ওকে, এখানটাতে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আপনাদের এই বছরে সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে এবছরের আপনাদের আপার চক্রাস, মানে থ্রোট, থার্ড আই এবং ক্রাউন চক্র। আপনারা এবছর সেইটার উপরে কাজ করবেন, বা আপনি যদি নিজে নাও করেন, এই চক্রাগুলোতে যা যা ব্লকেজেস আছে ইউনিভার্স আপনাকে প্রতিটা মুহূর্তে দেখাবে। আপনাদের অনেকেরই হয়তো ডিসিশন মেকিংয়ে ক্ল্যারিটি আসে না, সেটা আপনারা এবছরের শেষে পাবেন। আপনারা এই যে একটা কনফিউশন আপনাদের মধ্যে আছে, সেই জায়গাটা রিলিজ হবে। আপনারা অনেকেই হয়তো সেলফ অ্যাপ্রিসিয়েশন করতে পারেন না, আপনাদের মধ্যে এটা ইনার চাইল্ড উন্ড থেকে আপনাদের এসছে, একটা অ্যাবান্ডনমেন্ট ইস্যু ইনার চাইল্ড উন্ডে আমাদের আছে, সেই পার্ট থেকে আপনাদের এটা এসছে। আর ছোটবেলায় হয়তো আপনি এনাফ লাভড বা এনাফ সিন ফিল করেননি, আপনার হয়তো সব নিড বা বেশিরভাগ নিড ফুলফিল হয়েছে, কিন্তু আপনি ঠিক এটা ফিল করতে পারেননি যে আপনাকে সবাই খুব ভালোবাসে, এবং আপনার শুধু এক্সিস্টেন্সের জন্য সবাই ভালোবাসে। আপনার মনে হয়েছে সবসময় আপনাকে কিছু করতে হয়েছে সেটা প্রুভ করার জন্য, সেটা কখনো পড়াশোনা হোক, সেটা কখনো বাবা মাকে খুশি করার জন্য কোনো কাজ হোক, আপনার মনে হয়েছে আপনাকে সবসময় সেটা করতে হয়েছে। আপনারা এবছর খুব মানে এই গ্রুপের মেজরিটি, বেশিরভাগ মানুষ কোনো একটা সিচুয়েশন থেকে তো ওয়াক অ্যাওয়ে করছেন, এবং খুব স্ট্রংলি ওয়াক অ্যাওয়ে করছেন। সেটা অবশ্যই কোনো কার্মিক সিচুয়েশন যেটা এবছর শেষ হচ্ছে,
সেখান থেকে আপনার একটা ফুল ক্ল্যারিটি কিন্তু চলে আসছে এবং আপনি কিন্তু ওয়ার্ক করছেন। আপনারা হয়তো 2024-এ অনেকটা সময় খুব স্টাক ফিল করেছেন, খুব বার্ডেনসাম ফিল করেছেন, কিছু বার্ডেন সেটা থেকে আপনারা বেরোতে পারেননি। অনেকেই হয়তো থার্ড পার্টি সিচুয়েশন বা যে কোনো থার্ড পার্টি প্রবলেম ছিল এবং আপনাদের একটা মেজর চেঞ্জ এসছে। আপনারা প্রচুর সেলফ ডিফেন্সিভ হয়তো ছিলেন, সেখান থেকে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স কি করে করতে হয় সেই চেঞ্জটা কিন্তু আপনাদের মধ্যে এসছে। এবং এই যে চেঞ্জটা এসছে বা এই যে চেঞ্জটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এখনো অনেকেই আপনারা আছেন যারা পুরোপুরি এই জিনিসটাকে বুঝে উঠতে পারেননি যে কি হচ্ছে, কেন হচ্ছে। মানে আমি তো সবকিছুই করছি, আমি যা চেয়েছি তার বেশিরভাগ জিনিসই হচ্ছে না তা নয়, কিন্তু তবুও কিছু একটা যেন খুব ভারী ফিল হচ্ছে। মানে কোনো একটা জায়গা থেকে আপনি নিজের ট্রুথ, নিজের অথেন্টিসিটিকে ফেস করতে চাইছেন না। এই বছর আপনি কমপ্লিটলি নিজেকে ফেস করবেন, এই বছর আপনি সেলফ ডিফেন্স করবেন না। এবং এই বছর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে কোনো সিচুয়েশনে, যেখানটায় আপনার মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা আপনাকে অনেক দিন ধরে একই রকমভাবে সিচুয়েশনটা থেমে আছে, আপনি সেখান থেকে অ্যাকশন নেবেন এবং সেখান থেকে বেরোবেন এবং খুব ড্রাস্টিক্যালি। অনেকে হয়তো জাস্ট 1 সেকেন্ডের মধ্যে অ্যাকশন নিয়ে নেবেন এবং এটা এবছর হবে। আপনারা তাহলে কি রিলিজ করছেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের নিজেদের অ্যাসেশন জার্নির, নিজেদের হিলিং জার্নিতে আপনারা নিজেরা যেটা নিজেদের আপার চক্রাতে যে ব্লকেজেসগুলো ক্রিয়েট করে ফেলেছিলেন সেটা আপনাদের দোষ নয়। সেই জায়গা থেকে আপনাদের আপার চক্রাসের হিলিং হচ্ছে এবং আপনারা আপার চক্রাসের ব্লকেজেস কিন্তু রিলিজ করছেন। এবারে আমি দেখবো যে 2025-এ আপনারা কি ম্যানিফেস্ট করবেন। মানে এটা তো অবশ্যই আপনারা রিলিজ করছেন, তাহলে ম্যানিফেস্ট কি করবেন এবং আপনাদের জন্য 2025-এ সব থেকে বড় অ্যাফার্মেশন, যে অ্যাফার্মেশনটা আপনার সারা বছর কাজে লাগবে, সেই অ্যাফার্মেশনটা কি হতে পারে। আমার মনে হয় আজকে একটু রিডিংটা বড় হবে। আমি সবসময় ছোট রিডিংই বেশিরভাগ সময় করি, কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু এটা একটা পুরো বছরের টপিক এবং আপনাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একটা জিনিসই আমার বলার, যে আপনাদের লাইফে কিন্তু একটা টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে বা যাবে এবছরে একটা বিশাল চেঞ্জ। এবং সেই চেঞ্জটা আপাতভাবে দেখতে যে খুব ভালো লাগবে সেটা হয়তো নাই লাগতে পারে, কিন্তু শুধু বিশ্বাসটা রাখবেন যে যেটা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য হচ্ছে, সেটা আপনার খারাপের জন্য হচ্ছে না। এই বিশ্বাসটা রেখে যদি আপনি এগিয়ে যেতে পারেন, এই বছরের শেষে আপনি যেটা পাবেন, আপনার আজকের ডেটে দাঁড়িয়ে সেটার আইডিয়াও নেই। আপনি 1 বছর পরে হয়তো এরকম আবার 5th 6th জানুয়ারির দিকে আমাকে এসে বলবেন, এখানেই হয়তো এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ আপনি বলেছিলেন এবং আমার লাইফে যা চেঞ্জ গেছে 2025-এ, আমি ভাবতে পারিনি আমি এটা সার্ভাইভ করব, কিন্তু করে আজকে আমি অনেক ভালো জায়গায় আছি এবং আমি অ্যাকচুয়ালি জীবন সম্পর্কে অনেক বেশি কিছু জেনেছি। আমি আশা করব আপনারা নিশ্চয়ই আপনাদের সাথে খুব ভালো হবে। আমরা দেখব যে আপনি কি ম্যানিফেস্ট করবেন বা করছেন, বা আপনাকে ইউনিভার্স কি ম্যানিফেস্টের ওপরে এখন বেশি নজর দিতে বলছে। হ্যাপিনেস, ওয়াও ওয়ার্ল্ড এগেইন, পুরোটাই আপনার 2025-এরই এনার্জি। আপনাকে বলা হচ্ছে যে দেখুন, মঙ্গলের বছর, তো এই বছরে যদি আপনি একটু, যেটা গত বছর থেকে শুরু হয়েছিল, গত বছর যেহেতু শনিদেবের বছর ছিল, সে বছরে আপনারা যদি প্রোক্রাস্টিনেশন বা সব কিছুতে একটা ল্যাথার্জি এবং কাজ করেও করা হচ্ছে না, এই জায়গাটা থেকে যারা বেরোতে পেরেছেন তাদেরকে মানে আই এম প্রাউড অফ ইউ। আর যারা এখনো বেরোতে পারেননি, আমিও আছি তাদের দলে, যারা এখনো বেরোতে পারেনি, আমিও এখনো অনেক কিছু বেশ করি না, তো আমিও চেষ্টা করছি। তো আপনাদেরকে যেটা বলার, যে এই বছরটা একটু ফিজিক্যাল ফিটনেসের ওপরে মন দিন। যেহেতু মঙ্গলের বছর, আপনি যদি একটা রুটিন ফলো করতে পারেন এই বছরে, খুব সিম্পল রুটিন মানে এরকম রুটিন করবেন না যেটা আপনি 5 দিনের বেশি কন্টিনিউ করতে পারবেন না, একটা সাস্টেনেবল রুটিন
যেটা আপনি ফলো করতে পারবেন এরকম একটা রুটিন তৈরি করুন, এবং সেখানে অন্তত 15 মিনিট না 10 মিনিট, আপনি 10 মিনিট ইয়োগা বা ফিজিক্যাল এক্সারসাইজ রাখুন, শুধু দিনে 10 মিনিট এই কাজটা করুন। এবং আমার যেটা সাজেশন যদি বলতে পারেন তো সেটা হচ্ছে যে এটাই, যে ব্রিথ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিজের মাইন্ডকে কাম করার জন্য, নিজের বডি থেকে টক্সিন রিলিজ করার জন্য। তো ব্রিথ ওয়ার্ক যদি করতে পারেন, সেটা অনুলোম বিলোম হোক, সেটা কপালভাতি হোক, সেটা সিম্পল ব্রিদিং এক্সারসাইজ হোক, বক্স ব্রিদিং হোক, যে কোনো ব্রিথ ওয়ার্ক জাস্ট সেটা করুন 5 মিনিট 10 মিনিট যতটা আপনার পক্ষে সম্ভব। দেখুন 10-20 মিনিট আমরা সবাই কিন্তু নিজেদের ফিজিক্যাল হেলথকে দিতেই পারি। এই বছরটা ফিজিক্যাল হেলথকে দিতে হবে, এবং যদি দিতে পারেন আপনার লাইফ তো পুরো সেট একদম, মানে এখানে কোনো সেকেন্ড থটই নেই। আমি ক্ল্যারিফাই করব। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর আর ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস, এটা আমি এখানে রাখছি। আপনারা যারা এখনো অবধি ফিনান্সিয়াল ব্লকেজেস ফেস করছেন, আপনাদের ক্ষেত্রে যেটা বলার, মিরর ম্যানিফেস্টেশন করুন। মিরর ম্যানিফেস্টেশনে কি করতে হয় আমি বলে দিচ্ছি, মানে সিম্পল প্রসেসটা আমি বলে দিচ্ছি, অবশ্যই পেড ভার্সনটা আমি বলছি না, কিন্তু এটাও মানে আমি যেটা সিম্পল প্রসেস বলছি সেটাও প্রচন্ড হেল্পফুল। মানে একদমই নয় যে আপনি টাকা দিয়ে সেশনস নিচ্ছেন না মানে এই কাজটা আপনার জন্য হেল্পফুল না, এটা ভীষণ হেল্পফুল। কি করবেন, আয়নার সামনে দাঁড়াবেন এবং আয়নার দিকে তাকিয়ে নিজের যা ফিনান্সিয়াল ম্যানিফেস্টেশন সেটা পজিটিভলি বলবেন, এবং তারপরে আয়নার দিকে তাকিয়ে একটা থ্যাংক ইউ বলবেন। এটা করুন, আপনাদের ক্ষেত্রে এটা বেস্ট। মানে এই পুরো ইয়ারের আপনাদের ম্যানিফেস্টেশন মেথড হচ্ছে মিরর। আপনারা যত মিরর ম্যানিফেস্টেশন করতে পারবেন এবছর, আপনাদের কিন্তু ডিজায়ার্সগুলো অ্যাকচুয়ালি ফুলফিল হবেই, মানে মিলিয়ে নেবেন, হবে। আর মিরর ম্যানিফেস্টেশন খুব ভালো ম্যানিফেস্টেশন, মানে ভীষণ ভালো ওয়ার্ক করে। আপনাদের ট্রাভেল, আপনাদের চারদিকে ওয়ার্ল্ড, মানে এই বছরে আপনাদের প্রচুর চেঞ্জেস আসছে। আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কের একটা শিফট আসছে, এবং ওভারঅল আপনাদেরকে যেটা ম্যানিফেস্ট করতে বলছে সেটা হচ্ছে যে যারা বিয়ে করতে চান এখানে বিয়ে ম্যানিফেস্ট করতে পারেন। অনেকের ক্ষেত্রেই এখানে ডিভোর্সের একটা চান্স আছে এবং একটা নতুন সম্পর্কের চান্স আছে যদি আপনারা বিবাহিত হন। যদি আপনার পার্টনার বিবাহিত হয় তাহলে এটা নয়, যদি আপনারা বিবাহিত হন তাহলে সেখানটাতে আপনারা হয়তো বিয়ে থেকে বেরোতে পারেন। আর যারা এখানটাতে বিবাহিত নন তাদের ক্ষেত্রে আপনাদের বিয়ের জন্য মানে অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেস আছে, যেটা খুব হ্যাপি, মানে ইট উইল টার্ন আউট টু বি হ্যাপি। আর আপনাদের অন্য জায়গায় ট্রাভেলের প্রচুর চান্সেস আছে। আর আপনারা স্নেক মানে সাপ নিয়ে প্রচুর স্বপ্ন দেখতে পারেন এবছর। যখনই দেখবেন ড্রিম ইন্টারপ্রিটেশন গুগলে করবেন, বা যদি কোনো ড্রিম ইন্টারপ্রেটার থাকে তাদেরকে দিয়েও করতে পারেন। হ্যাঁ, আমি কিছুটা করি, তাদেরকে দিয়েও করাতে পারেন। ড্রিম ইন্টারপ্রিটেশন করবেন। আর বাবা মায়ের সাথে সম্পর্ক আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে। আপনাকে তাহলে কি কি ম্যানিফেস্ট করতে বলছে? আপনাকে এখানে ম্যানিফেস্ট করতে বলছে যে একটা এনার্জি, যেটা ভালোবাসার এনার্জি, যার সাথে জীবন কাটানো যায়, সেই এনার্জিতে আপনি যা যা চান সেটা, কোনো স্পেসিফিক মানুষ নয়। দ্বিতীয়, আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে ট্রাভেল, আপনার জন্য ঘোরাফেরা এবছর খুব ভালো হতে পারে। আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে আপনার বাবা মার সাথে ভালো সম্পর্ক, এবং সব থেকে বড় জিনিস আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে নিজের ফিজিক্যাল হেলথ এবং নিজের ফিজিক্যাল ওয়েলথ। নিজের ফিজিক্যাল হেলথ আর ওয়েলথ দুটোই কিন্তু আপনাকে এবছর ম্যানিফেস্ট করতে বলছে। সেগুলো কিন্তু আপনার জন্য খুব 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 ভালো কাজ করবে। তো আপনাদের বেশিরভাগ মানুষের জন্য এবছর খুব বড় বড় নিউজ আসছে।
মানে লাইফ চেঞ্জিং নিউজ আপনাদের জন্য আসছে এবছর, এবং খুব সাডেন যেহেতু এই বছরটা খুব ফাস্ট বছর, আপনারা হয়তো অনেকেই ফিল করতে পারবেন। আজকে জানুয়ারির 6 তারিখ, এবং 1 থেকে 6 তারিখ কি করে কেটে গেল আমরা জাস্ট বুঝতে পারলাম না। খুব তাড়াতাড়ি কেটেছে 1 থেকে 6 তারিখ, প্রথম উইকটা কিন্তু খুব ফাস্ট কেটেছে, এবং পুরো বছরটা এবছরটা খুব তাড়াতাড়ি কাটবে। একটু অগস্টের পরে একটু স্লো হতে পারে পেস, বাট মে পর্যন্ত তো ভীষণ ফাস্ট কাটবে এবছর। আমি এবারে দেখব যে আপনাদের অ্যাফার্মেশন অফ দ্য ইয়ার, পুরো বছরের জন্য আপনাদের অ্যাফার্মেশন কি হবে সেটা দেখব। একটাই অ্যাফার্মেশন নেব অবশ্যই, যেটা আপনি পুরো বছর ইউজ করতে পারবেন, এরকম একটা অ্যাফার্মেশন। ওকে, আপনার অ্যাফার্মেশন: I share my world with animals which have all kinds of strength. আপনারা এবছর স্পিরিট গাইডস পেতে পারেন, অ্যানিমাল স্পিরিট গাইডস। আই হ্যাভ মাইন, আমার উলফ আছে, আমার ড্র্যাগন আছে, আউল আছে। তো সবার আমাদের অ্যানিমাল স্পিরিট গাইডস থাকে। কিছু ক্ষেত্রে যারা আমার কাছ থেকে এই অ্যানিমাল স্পিরিট গাইড নিয়ে সেশন নিয়েছেন তাদেরগুলো জানার জন্য, তারা জানেন যে ইট ইজ আ মেডিটেটিভ প্রসেস যেখান দিয়ে জানা যায়। আর যারা নেননি তাদের ক্ষেত্রেও একটা কথা বলার, সেটা হচ্ছে আমাদের 3 ধরনের স্পিরিট গাইড হয়। একটা যেটা লাইফ টাইমের স্পিরিট গাইড, একজন যে শুধুমাত্র কোনো একটা হেল্প করতে আসে, আর একজন যার স্প্যানটা অনেকটা টাইম থাকে কিন্তু সেটা লাইফ টাইমের হয় না। তো 3 ধরনের স্পিরিট গাইড হয় আমাদের লাইফে, এবং এই 3 ধরনের মধ্যে একটা যেটা একদম পার্মানেন্ট, সেটা আমাদের সাথে সারা জীবন থাকে। আর যে দুটো টেম্পোরারি, একটা সময় মানে সময়ে সময়ে সেটা চেঞ্জ হতে থাকে। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা নিজেদের স্পিরিট গাইডের জন্য মেডিটেশন করতে পারেন। যারা অ্যানিমাল স্পিরিট গাইডের জন্য মেডিটেশন করতে চান তাদেরকে একটা কথা বলা হচ্ছে যে জাস্ট মেডিটেশনে বসে কিছুই না, শুধু ইউনিভার্সকে এটা বলবেন যে আমাকে আমার স্পিরিট গাইডকে ইন্ট্রোডিউস করো, জাস্ট এটা বলবেন। আর এখানে একটা কথা আছে দেখুন, বি অ্যান অ্যানিমাল, এখানে একটা কথা আছে, বি অ্যান অ্যানিমাল। তো এই বছর আপনারা হয়তো অনেক সোশ্যাল নর্মস ফলো করবেন না, নিজের মন যেটা চাইবে আপনারা হয়তো সেটা করতে পারবেন ফাইনালি। আপনারা হয়তো অনেক দিন অনেক বছর ধরে সেটা করতে পারেননি, আপনারা ফাইনালি নিজের গ্রাউন্ডে দাঁড়াবেন এবং আপনি করতে পারবেন। অ্যানিম্যাল কি করে, অ্যানিম্যালকে কোনো সোসাইটাল স্ট্রাকচারে বাঁধা যায় না। হ্যাঁ, অ্যানিম্যালদেরও একটা কমিউনিটি আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেখানটায় অ্যানিম্যালদের ইনোসেন্স, অ্যানিম্যালদের হ্যাবিটেন্ট, এগুলো সব কিছু কিন্তু অ্যানিম্যালদের নিজেদের ওপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট। এটা খুব ইন্ডিভিজুয়াল একটা বিষয়, এবং অ্যানিম্যালদের ক্ষেত্রে দেখবেন যে একটা সার্টেন টাইমের পরে একজন অ্যানিম্যালের ক্ষেত্রে সেটা এক রকম, তারা তাদের বাচ্চাদেরকেও কিন্তু ছেড়ে দেয় ওয়ার্ল্ডের কাছে। তো এখানে অনেকেই হয়তো এখানে আছেন যারা এখনো বাবা মার সাথে আছেন বা বাবা মার সাথে থাকছেন। আপনারা অনেকেই হয়তো সেটা থেকে বেরিয়ে সেলফ ইন্ডিপেন্ডেন্সটা চুজ করবেন, এবং অ্যাকচুয়ালি আপনারা খুব ভালো কিছু করবেন। এই অ্যাফার্মেশনটা আপনি বলতে পারেন, এটা আপনার পুরো বছরের জন্য। এই অ্যাফার্মেশনটা আপনাকে অনেক কিছু শেখাবে এবং অনেক কিছু ম্যানিফেস্ট করতে হেল্প করবে। জাস্ট এটা আপনার অ্যাফার্মেশন, বছরের অ্যাফার্মেশন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। এটা একটা খুব সুন্দর একটা ক্লিনজার, মানে এর নামেই ক্লিনজার আছে। তো আপনারা প্রচুর মানুষ এই গ্রুপে আছেন যারা আপনারা নিজেদেরকে অ্যাজ আ হিলার আইডেন্টিফাই করবেন, যারা এখনো করেননি। আর যারা করেছেন আপনাদের ক্ষেত্রে এবছরটা আপনারা নিজেদের যে স্পিরিচুয়াল জার্নি, সেই জার্নিতে আপনারা একটা এমন পাথ, এমন চ্যালেঞ্জ, এমন টেস্ট পাস করবেন, তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের হাইয়েস্ট ফর্ম অফ কনসিয়াসনেসের সাথে
কানেক্টেড হবেন, হাইয়েস্ট ফর্ম অফ কনসাসনেস, মানে শিব শক্তি কনসাসনেস যেটাকে আমরা বলি, তো সেটার সাথে আপনারা কানেক্টেড হবেন। আর এই গ্রুপের মানুষেরা আপনারা 2024 থেকে বাউন্ডারিজ তৈরি করার চেষ্টা করেছেন। আপনাদের মধ্যে একটা অদ্ভুত কামনেস, মানে জাস্ট আমার রিডিংটা করতে গিয়েই মনে হলো আপনাদের অনেকের একটু ব্রিদিং প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু ব্রিথ ওয়ার্ক প্র্যাকটিস করবেন। আপনাদের বুকের মাঝে একটু ভারী ভারী লাগতে পারে, যেটা হয়তো লাস্ট কিছুদিনের এনার্জি, সেক্ষেত্রেও সেম ব্রিদিং ওয়ার্ক প্র্যাকটিস করবেন। আর আপনারা ফ্লাওয়ার মেডিটেশন, আপনারা ট্রি মেডিটেশন, এই মেডিটেশনগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল, খুবই হেল্পফুল। এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে আপনারা যদি মঙ্গলবার শুক্রবার করে স্যাফরন খেতে পারেন। স্যাফরনের আমার বাংলা নামটা মনে পড়ছে না, আপনাদের যাদের মনে পড়বে আমাকে প্লিজ জানাবেন। স্যাফরন খেতে পারেন আপনারা, মানে ইট উইল বি গুড ফর ইউ। স্যাফরন কনজিউম করতে পারেন, সেটা খুব ভালো হবে আপনাদের জন্য। মঙ্গলবার এবং শুক্রবার করে যে কোনো একদিন, বা কখনো কখনো যদি মনে থাকে, এটা আপনাদের জন্য খুব ভালো এফেক্ট করবে। আমি রিডিং শুরু করব। আমি বলেই দিয়েছিলাম যে রিডিংয়ের কনসেপ্টটা কি। এই রিডিংটার কনসেপ্ট হচ্ছে, প্রথমে দেখব যে আপনারা এই বছরে কি রিলিজ করছেন, বা ইউনিভার্স আপনাকে দিয়ে কি রিলিজ করাবেই এবছরে, আর আপনারা এবছরে কি ম্যানিফেস্ট করছেন, বা ইউনিভার্স কি আপনাকে ম্যানিফেস্ট করাবেই, এবং আপনার পুরো বছরের জন্য অ্যাফার্মেশন কি। আপনাদের ভেতরে যেমন একটা অদ্ভুত কামনেস আছে, তার সাথে আপনাদের ভেতরে একটা খুব আনডিফাইনেবল অস্থিরতা আছে, যেটার কারণটা আপনারা বুঝতে পারছেন না, এবং এটা সবসময় স্টেও করে না, এটা মাঝে মাঝে আসে এবং আপনাদের খুব অস্বস্তি করে এই জায়গাটায়। এগেইন আপনাদের জন্য গাইডেন্স ব্রিথ ওয়ার্ক, আপনাদের এটা সেভিয়ার ব্রিথ ওয়ার্ক। ওকে, এখানে আমি দুটো গ্রুপ এখানে আছে। একটা গ্রুপ যারা টুইন ফ্লেম বা খুব হাইয়েস্ট বা হাইয়ার ফর্ম অফ কার্মিক সিচুয়েশনে আছে, তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ডিভাইন কাউন্টার পার্টের জন্য ওয়েট করছিলেন। এ বছর সেখান থেকে আপনি পুরোপুরি এনার্জিটা নিজের মধ্যে ইনওয়ার্ডে নিয়ে চলে যাবেন, এবং আপনি রিলিজ করছেন সেই ওয়েটিং এনার্জিটা, মানে 2 of Wands এর এনার্জি এখানটা আমি দেখতে পাচ্ছি, একটা মানে নিয়নের 2 of Wands, একটা ওয়েটিং এনার্জি। সেই এনার্জি থেকে আপনি এবছর বেরিয়ে যাচ্ছেন, একদম কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছেন। মানে এই যে তার ফিজিক্যাল প্রেজেন্স আপনাকে কমপ্লিট করবে, এই ধারণাটা আপনার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে এবছরে। আপনি আর আপনার ডিভাইন কাউন্টার পার্ট যাকে ভাবেন, তার ফিজিক্যাল প্রেজেন্স নিয়ে আপনি আর ভাববেন না একদমই। মানে আপনি ধরুন আপনি ফেমিনাইন, আপনি নিজের মধ্যে শক্তিকে ফিল করতে পারেন এবং আপনি শিবের সাথে কানেক্ট করতে চান। এবছর আপনি শিবের সাথে কানেক্ট করতে পারবেন এবং নিজের যে ইনার ব্যালেন্স, সেখানটাতে আপনি আসতে পারবেন। কিন্তু এবছর আপনার মানুষটি যাকে মানে যার চেহারা বা যে মানুষটির মুখ আপনার কাছে মানে ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে এসছে আপনার জীবনে, সেই মানুষটির ফিজিক্যাল প্রেজেন্স বা সে কবে মানে যদি মানে আপনি হয়তো এটা ভাববেন যে ইনার ব্যালেন্সই যদি হয়ে যায় তাহলে তো সে চলেই আসবে, বাট এই যে দ্য নিড অফ চলে আসা, এই জিনিসটা কমপ্লিটলি আপনার মধ্যে থেকে চলে যাবে। মানে আপনি যদি নিজে না করেন, নিজে এই অ্যাটাচমেন্টটা রিলিজ না করেন, ইউনিভার্স আপনার জন্য রিলিজ করে দেবে। এবং ইউনিভার্স যখন করে সেটা খুব ভালো হয় না, এটা ইউনিভার্সের ওয়ার্নিং বলতে পারেন। ইউনিভার্স আপনাকে অনেকবার হয়তো ওয়ার্নিং দেবে, তারপরে ইউনিভার্স যেটা করবে সেটা একটু টাওয়ার মোমেন্ট হয়ে যায়, সেটা একটু না অনেকটাই টাওয়ার মোমেন্ট হয়ে যায়। ওকে, আমি ক্ল্যারিফাই করব।
আপনারা পদ্ম ফুল ঠাকুরকে দিতে পারেন। লাল রং, সবুজ রং, হলুদ রং, কমলা রং, নীল রং, এই রংগুলো আপনারা পড়তে পারেন না তা নয়, কিন্তু এই রংগুলো আপনাকে বলা হচ্ছে যে এই রংগুলোর ডার্কার শেডসগুলো পরবেন না, মানে খুব খুব ডার্ক মারুন পরবেন না, একদম বটল গ্রিন পরবেন না, মানে এই রঙগুলোর ভাইব্রেন্ট কালারগুলো যদি পরতে পারেন তখনই পরুন, না হলে এই রঙগুলোকে একটু অ্যাভয়েড করবেন। একটু আন্ডারটোন কালার এবছর আপনার জন্য ভালো, এবছর সবার জন্য একটু আন্ডারটোন কালার বেশি ভালো, বেশি সুদিং, বেশি কামিং, তো আপনার জন্য তাই। কমিউনিটি, কেয়ারিং কানেকশনস, এই বছরে আপনি নিজের কমিউনিটি বিল্ড করবেন। আমি বলেছিলাম শুরুতেই, যারা আপনারা নিজেদেরকে হিলার হিসেবে জানেন না তারাও এবছর হিলার হিসেবে নিজেদেরকে জানবেন, এবং অনেকেই আছেন যারা জানেন, তারা আপনারা আপনাদের সোল মেম্বার, সোল কমিউনিটি সেটা খুঁজে পাবেন বা পেয়েছেন, এবং এবছর সেটা বিল্ড করবেন আরও ভালোভাবে। আর এবছরে আপনার লাইফে যে কানেকশনগুলো, সেই কানেকশনগুলো আপনাকে ভীষণ, মানে শুধু ভালো, যেটা আপনার জন্য জেনুইন সেটাই থাকবে, বাকিগুলো কিন্তু আপনার জীবনে থাকবে না। আর এই যে কমিউনিটি বিল্ড করার ক্ষেত্রে একটা কথা, যেহেতু রিলিজের পার্টে এটা এসছে, সেটার হচ্ছে একটা বড় কথা, সেটা হচ্ছে কমিউনিটি বিল্ড করতে গিয়ে এরকম কিছু মানুষকে আপনি হয়তো পাবেন যাদেরকে আপনার হয়তো শুরুর দিকে মনে হবে যে এই মানুষগুলোই আমার কমিউনিটি, কিন্তু উইথ টাইম আপনি বুঝতে পারবেন যে কে অ্যাকচুয়ালি আপনার কমিউনিটি এবং কে না, এবং যখন আপনি রিয়েলাইজ করবেন সেই সময় সেই জায়গা থেকে খুব পিসফুলি মুভ অন করা, এটা কিন্তু আপনাকে বলছে। আমি ক্ল্যারিফাই করব সবগুলোই। এক্স্যাক্টলি, খুব পিসফুলি মুভ অন করা সেই জায়গাটা থেকে খুব দরকার। আপনি প্রচুর কিছু শিখছেন এই লেট গো, অ্যাকচুয়ালি লেট গো করা নিয়ে। আপনারা নিজেদের বাই অগস্ট আপনি কমপ্লিটলি লেট গো করতে পারবেন। বাই অগস্ট আপনাদের ক্ষেত্রে আপনারা এই সময় যে যে চক্রের উপরে কাজ করবেন, রুট, হার্ট, সোলার প্লেক্সাস এবং থ্রোট, এই চারটে চক্রের উপরে কাজ করবেন। আচ্ছা, এটা কেয়ারিং কানেকশনসের জন্য, আর এটা হচ্ছে হারমিটের জন্য। আমি এটা এখানেই রাখছি। তো বেসিক্যালি এই বছর যে কানেকশনগুলো আপনাকে অ্যাংজাইটি দেবে, যে কানেকশনগুলো আপনাকে নেগেটিভ এনার্জি দেবে, সেগুলো অটোমেটিক্যালি আপনার জীবন থেকে চলে যাবে, অটোমেটিক্যালি। শুধু একটাই রিকোয়েস্ট ইউনিভার্স আপনাকে করতে চায় যে ডোন্ট ট্রাই টু হোল্ড ইট আপ, ওকে? মানে এটাকে ধরে রাখার চেষ্টা করবেন না। জানবেন যে সম্পর্কগুলো শেষ হচ্ছে সেটা আপনার হাইয়েস্ট গুডের জন্য শেষ হচ্ছে, সেটা শেষ না হলে আপনি জীবনে এগোতে পারবেন, আপনি একটা লুপে পড়ে যাবেন। আর আপনার মধ্যে প্রচুর, মানে প্রচণ্ড রকমের সেলফ রেজিলিয়েন্স আসছে, মানে নিজের যুদ্ধ নিজে লড়া, একা লড়া, এই সেন্সটা আপনার মধ্যে ভীষণভাবে আসছে। তো তাহলে আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনি কি কি রিলিজ করছেন। এক তো অ্যাটাচমেন্ট, নিজের ডিভাইন কাউন্টার পার্টের ফিজিক্যাল প্রেজেন্সের অ্যাটাচমেন্ট, সেটা কমপ্লিটলি রিলিজ করছেন। আর যে কানেকশনসগুলো আপনাকে অ্যাংজাইটি দিচ্ছে বা যেগুলো আপনার জন্য ঠিক মনে হচ্ছে না, সেখান থেকে আপনি মুভ অন করছেন। এই দুটো জিনিস আপনি এবছর রিলিজ করছেন, এবং আপনার থ্রোট, রুট, সোলার প্লেক্সিস, হার্ট, এই চারটে চক্রার ওপরে কিন্তু আপনি এবছর কাজ করছেন। তো এই যে আপনাদের রিলিজ করার পার্ট, আমি দেখব যে আপনাদের ম্যানিফেস্টেশন কি। ওকে, আপনাদের এনার্জি ভীষণ কাম, মানে ভীষণ ব্ল্যাঙ্ক, কামের থেকেও যেটা আমার এখন বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে খুব ব্ল্যাঙ্ক।
আর আপনাদের ক্ষেত্রে একটা ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যে অস্থিরতাটা আমি এগেইন বলছি, যেটা সব সময়ের জন্য নয়, যেটা মাঝে মাঝেই আসে, যেটা সব সময় যে আপনার হচ্ছে সেটা নয়। আর আপনারা কি ম্যানিফেস্ট করছেন এবছর, বা ইউনিভার্স আপনাকে কি ম্যানিফেস্ট করাবে বা করাতে চাইছে, যেটা আপনাকে বলছে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, না হলে ইউনিভার্স ম্যানিফেস্ট করবে। এবং ইউনিভার্সের ম্যানিফেস্টেশনটাও খুব মানে ইজি হয় না, মানে সেটাও প্রচুর প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যায়। তো কি বলছে সেটা দেখ। Stability. Wow. At the moon. Wow. প্রথম কথা, আপনি এবছর প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছেন, প্রচুর অ্যাবান্ডেন্স। আর সেকেন্ডলি মুন, আপনারা এবছর নিজেদের জন্য প্রোটেকশন ম্যানিফেস্ট করছেন। আর একটা জিনিস যেটা আপনি ম্যানিফেস্ট করছেন এবছরে, সেটা হচ্ছে যে আপনি যারা এখনো কমপ্লিটলি মুন এনার্জির সাথে কানেক্ট করতে পারেননি, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করতে পারেননি, বারবার বলছি হিলার্স এখানে যারা আছেন, বেশিরভাগ মানুষ এই গ্রুপে হিলার্স, তো আপনারা নিজেদের হিলিং এনার্জি বা হিলিং পাওয়ার সেটা সম্পর্কে কিন্তু জ্ঞাত হচ্ছেন, জানছেন। ফার্স্ট চক্র আর্কাঞ্জেল মাইকেল, রুট চক্র, রুটের ওপর আপনাকে কাজ করতেই হবে। ইউ হ্যাভ টু বি লাইক ইন আ রুটিন। আর অ্যাডজাসেন্ট পসিবিলিটিস, যেটা আমি বললাম, প্রচুর প্রচুর দরজা খুলছে আপনাদের ক্ষেত্রে এবছর, প্রচুর দরজা খুলছে আপনাদের ক্ষেত্রে। আর নিজের রুট চক্র, নিজের রুটিন, ডেলি রুটিনের ওপরে কাজ করুন প্লিজ। একটা সাস্টেনেবল রুটিন বানান, যেটা আগের গ্রুপে আমি বলেছি, একটা সাস্টেনেবল রুটিন যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এরকম একটা রুটিন বানান যেখানে এনাফ স্লিপ আছে, গুড ফুড আছে, একটা মিনিমাম টাইমের জন্য স্পিরিচুয়ালিটি আছে, একটা মিনিমাম টাইমের জন্য আপনার ফিজিক্যাল হেলথ আছে, সব কিছু আছে। কিন্তু নিজেকে এক্সাজারেট হ্যাঁ, মানে নিজেকে ড্রেন না করে আপনি যেটা করতে পারবেন সেটা আপনাকে করতে বলা হচ্ছে। এরকম একটা রুটিন, যে রুটিনটাকে আপনি নিয়ে সারা জীবন চলতে পারবেন। এবং জানবেন এই বছর আপনি যে রুটিনটা তৈরি করবেন সেটা একটা লং পিরিয়ডের জন্য আপনার সাথে থাকবে। আর যে অভ্যেসটা আপনি এই বছর ছাড়বেন সেটাও একটা লং পিরিয়ডের জন্য আপনার সাথে থাকবে। আমি ক্লারিফাই করবো সবই। টাকা পয়সা তো প্রচুর আসছে, নিউ বিগিনিং। ওকে, ইমোশনাল ডিট্যাচমেন্ট আপনাদের জন্য, চেজ এনার্জি থেকে বেরোনো, এই জিনিসগুলো পুরনো হার্ট ব্রেক থেকে বেরোনো, এই জিনিসগুলো ডুয়ালিটি, ব্লাইন্ড ফোল্ডেড, এই জায়গাগুলো থেকে বেরিয়ে কমপ্লিশন হচ্ছে। ওয়াও। এবং সেই কমপ্লিশনের পরে আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন এটা 10 of Cups, হ্যাপি অ্যাবান্ডেন্ট লাইফ। তাহলে কি থেকে আপনি বেরোচ্ছেন, কি থেকে বেরোনো আপনি ম্যানিফেস্ট করছেন? ইটস আ পার্ট অফ রিলিজ যদিও, কিন্তু কি থেকে বেরোনো আপনি ম্যানিফেস্ট করছেন? ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেটা আগেও ছিল রিলিজের পার্টে, চেজ করার এনার্জি, পাস্ট হার্ট ব্রেকস অ্যান্ড ট্রমাস, নিজের ব্লাইন্ড ফোল্ডেড নেচার, যে রিয়ালিটিকে অ্যাকসেপ্ট না করা, অ্যাকসেপ্টেন্সের প্রবলেম, সেই জায়গাগুলো থেকে আপনি বেরোচ্ছেন।
এবং সেটা আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে। স্টাক এনার্জি থেকে বেরোতে পারবেন আপনি যদি রুটিনে পড়েন, এবং সেখানটা একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স, এবং কি আসছে দেখুন ভিক্টরি। আপনি যদি রুটিনে পড়তে পারেন, রুটিনটা যদি ফলো করতে পারেন, একটা সাস্টেনেবল রুটিন যদি বানাতে পারেন, পসিবিলিটিসেও মুন এসছে। ওকে, আপনি ভীষণ মানে খুব সুন্দর সুন্দর ডিসিশন নেবেন। যারা থার্ড পার্টি রিলেশনশিপে আছেন তারা একদমই থাকবেন না আর থার্ড পার্টির সিচুয়েশনে, তারা জাস্ট থার্ড পার্টি একদম পুরোপুরি কাটিয়ে দেবেন বাই জুলাই অগস্ট। আর আপনাদের একটা খুব সুন্দর একটা বন্ডিং আপনি সেখানটায় পাবেন। সেটা সেই মানুষটার সাথে কিনা সেটা অবশ্যই হতে পারে, বা পুরনো কোনো মানুষ যে নতুন এনার্জি নিয়ে আসবে, সেখানটাতে খুব সুন্দর বন্ডিং এখানটা আপনার কিন্তু তৈরি হবে। এবং আপনারা ম্যানিফেস্ট এই সময় যেটা করবেন সেটা হচ্ছে যে এক অ্যাবান্ডেন্স, মানে অ্যাবান্ডেন্স ইন সেন্স টাকা পয়সা, ভালোবাসা, অ্যাবান্ডেন্ট এনার্জি ম্যানিফেস্ট করবেন। এবং আপনি ম্যানিফেস্ট করবেন আপনার একটা কোলাবোরেশনেরও চান্স আছে। এবং জুলাইয়ের পরে আমি যেটা বোধহয় আগেও বললাম যে অগস্টের মধ্যে আপনার একটা এনার্জি শিফট আসছে। তো জুলাইয়ের পরে আপনার এই যে আপনি যা ধরুন আজকে থেকে ম্যানিফেস্ট করা শুরু করছেন, আপনি জুলাইয়ের মধ্যে 6 মাসের মধ্যে আপনি সেটা দেখতে পাবেন। আর আপনাকে এখানটাতে অ্যাকচুয়ালি আপনাদের পার্টে রিলিজ বেশি যদি করেন, যদি আপনি বেশি রিলিজ করতে পারেন যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, পুরনো হার্ট ব্রেক, রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করার একটা অসুবিধে, চেস করার এনার্জি, স্টাক ফিল করা, এগুলো যদি আপনি রিলিজ করতে পারেন এবং রুটিন যদি আপনি ফলো করতে পারেন, তাহলে ইউনিভার্স আপনাকে যে ব্লেসিংটা দেবে সেটা সম্পর্কে আপনার আইডিয়াও নেই, জাস্ট আইডিয়া নেই। মানে ইটস ভিক্টরি, ইটস মানি, ইটস পাওয়ার, ইটস নেম, ইটস ফেম, মানে আপনার আইডিয়াও নেই যে আপনি এই লাইফ টাইমে এত কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন এত শর্ট স্প্যান অফ টাইমে, এবং শুধুমাত্র নিজের ওল্ড এনার্জিগুলো, নিজের ওল্ড বিলিফ সিস্টেমগুলোকে লেট গো করে। এই আইডিয়াটা কিন্তু আপনার একদম নেই। সেই জন্য মানে আপনি বুঝতেও পারছেন না যে আপনি কি ম্যানিফেস্ট করতে চলেছেন এই সময়। আপনাকে শুধু একটাই কথা বলা হচ্ছে, যেটা ইউনিভার্স বারবার আপনাকে বলছে, সেটা হচ্ছে যে রিলিজ করে দিন ওল্ড সেলফ। যে আপনার যে ওল্ড সেলফ সে অলরেডি মারা গেছে, ওকে, সে নেই এই পৃথিবীতে আর। তো সে শুধু আপনার মাইন্ডে এখনো আছে, তাকে মাইন্ড থেকে রিলিজ করে দিন, তাকে জাস্ট লেট গো করে দিন মাইন্ড থেকে। আমি দেখবো আপনার এই বছরের মানে পুরো বছর যে অ্যাফার্মেশনটা দিয়ে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন, আপনি রিলিজ করতে পারবেন, আপনি নিজের সাথে কানেক্টেড থাকতে পারবেন, সেই অ্যাফার্মেশনটা কি? ওয়াও, এটার নাম হচ্ছে উইশিং বোট, আর এটা হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু নিউ চ্যালেঞ্জেস, লাইক ওয়ার্ম আপ অ্যান্ড go for the run. You are ready for it. Universe আপনাকে বলছে you are ready for it, for an upgradation of your soul, upgradation of your body, upgradation of your mind. You are ready for it. তো আপনাকে বলছে যে I look forward to new challenges. যারা চ্যালেঞ্জেস বলতে চান না তাদের ক্ষেত্রে আমি বলছি I look forward to new possibilities. এই জিনিসটা বলবেন, কারণ চ্যালেঞ্জেস বলতে গেলে তো অনেকেরই একটা নেগেটিভ থট আসে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি বলবেন আই লুক ফরওয়ার্ড টু নিউ পসিবিলিটিস। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।